حبيبنا مولانا محمد بارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের দরবারে আমাদের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন কিছু মুসলিমাই মুসলমানদেরকে মহল্লার থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার নিয়তে, আল্লাহ তাআলার জন্য আজ আমরা এখানে ইবাদত করতে আসতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা কি করো? ঐক্যবদ্ধ থাকো, দলবদ্ধ থাকো, একত্রিত থাকো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের ভিতরে কেউ আসতে পারবে না। তোমরা কখনো তোমাদের দলবদ্ধকে তোমরা ভঙ্গন করিও না। তাই আমরা মুসলমানদের ভিতরে আমাদের মুসলমানিত্ব আছে, অথচ শুধু আছে আমাদের ভিতরে মুসলমানিত্ব, এইটাই আছে সবচাইতে বড় জিনিস, যা আমরা সকলে নামাজি। আমরা সকলে নামাজ পড়ার জন্য ধাবিত থাকি, আমরা সকলে পবিত্রতা হাসিল করি। এই নামাজ পড়তে আসার আগে আমরা সকলেই ওযু করে আসছি, আবার এই নামাজ পড়ার আগে আমরা আগের থেকেই তৈরি হয়েছি। আজ আমাদের এই নামাজ পড়ার আগে আমাদের জামা কাপড় সব কিছু পরিষ্কার আছে কি না ধৌত করা হয়েছে, সবই আমরা মুসলমান, আমরা ঐক্যবদ্ধ, আমরা সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে কিছু বোঝার ভুল আছে। আজ আমরা যারা আছি, আমরা যারা মুসলমান, সেই মুসলমানদের ভিতরে থেকেই বলতেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে পাওয়া যাবে কোন কাজটা করলে, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, এই জিনিসটা একটু বলে দাও, আল্লাহকে একত্রিত ধরে ফেলব। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটকে হাসি দিয়ে বললেন, যেটা একটা সোজা ব্যাপার, প্রশ্ন করা হয়েছে, এটা একেবারে সংক্ষিপ্ত একটা সোজা ব্যাপার। আল্লাহকে পাওয়ার জন্য আপনার ভিতরেই সব কিছু সেট রয়েছে। যখন এই প্রশ্নটা করেছিল, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ওখানে ছিলেন, ওনারা একটু হতভম্ব হয়ে গেলেন। যত বড় কঠিন প্রশ্ন করলো যে আল্লাহকে কোথায় গেলে পাওয়া যায়, কোন কাজ করলে আল্লাহকে পাওয়া যায়, এইটা কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা হঠাৎ করে প্রশ্ন করলো। দেখা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জবাব দেয়। কবি বলতেছেন, মুহাম্মদ হারগেজ না গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল হারগেজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। কবি বলতেছেন যে জিব্রাইল এত সময় পর্যন্ত দুনিয়ার বুকে কোনো একটা ওহী বা কথা নিয়ে আসে না, যত সময় পর্যন্ত রব্বুল জলিল শক্তিশালী আল্লাহ যত সময় পর্যন্ত জিব্রাইলের কানে কানে জিব্রাইলের কাছে পৌঁছয় না দেয়, এত সময় জিব্রাইল দুনিয়ার বুকে আসে না। আর জিব্রাইল এত সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় কোনো কথা বলেন না,
যত সময় পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কানে কানে বলে না দেয়। বলেন সুবহানাল্লাহ। এইবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথার জবাব দিতেছে যে, হে বেদুইন, তুমি শুনে রাখো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার নিজের নফসকে তুমি চিনতে পারো, নিজের নফসকে যদি তুমি চিনে থাকো, তাহলে আল্লাহকে চিনা তোমার জন্য অতি সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তখন মুশরিক রাজরা ছিল, কাফের রাজরা ছিল, দেখছো কত বড় জাদুকার, এর চাইতে জাদুকার কি দুনিয়ার বুকে থাকতে পারে? সাহাবীরা সকলে কি করলেন? খিলখিল করে হাসে দিলেন। আগের থেকে সাহাবীরা কান্নাকাটি করতেছিল। যখন নাকি ওই কথা বলেছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নফসকে চিনতে পারছে সে তার মালিককে চিনতে পারছে। আজ আমরা নামাজ পড়তে আসছি কার জন্য বলেন? আল্লাহর হস্তে। কার হস্তে? আল্লাহর হস্তে আমরা নামাজ পড়তে আসি। রোজা রাখি কার হস্তে? আল্লাহর হস্তে। কুরবানি দিই কার হস্তে? আল্লাহর হস্তে। দান খয়রাত দিই কার হস্তে? আল্লাহর হস্তে। যদি কেউ দেখানোর জন্য কেউ কোথাও কোনো দান খয়রাত কোনো কিছু করে, উহুদ পাহাড় পরিমাণ যদিও সে দান খয়রাত করে, শস্য পরিমাণ তার নেকি হবে না। তবে আল্লাহর হস্তে যদি শস্য পরিমাণ কেউ কাউকে দান করে দেয়, উহুদ পাহাড় পরিমাণ নেকি হবে। আরও হবে, কি হবে? আল্লাহ তাআলা ওই খয়রাতের বিনিময় ওই ব্যক্তির পিছনের জিন্দেগানি সব গুনাহগুলো মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আজ দুটো কাজ করলে পরে এক ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কয়টা কাজ বলেন? দুটো কাজ। দুটো কাজ যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে জান্নাতে আমরা যাইতে পারবো না। বলে সেই দুটো কাজ আমাদের তো শিক্ষা করার দরকার। দুটো কাজ কি? এক নম্বর হইতেছে যে একজন ব্যক্তি বারবার করে গুনাহ করতেছে। কি করতেছে? গুনাহ করতেছে। গুনাহ করার পরে যদি ওই ব্যক্তি তওবা করে, তওবা করার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলতেছেন যে এই ব্যক্তি গুনাহ করতেছে কিন্তু তওবা করতেছে না, এই তওবা করার না বিনিময় তার কি হইতেছে? তার ভিতরে একটা কলব রয়েছে, একটা গোষ্ঠের টুকরা রয়েছে। এই গোষ্ঠের টুকরার পরে যখন নাকি একটা পর্দা, একটা আবৃত্তি ভরিয়া যায়, এইভাবে বারবার গুনাহ করতে 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 যখন একটা আবৃত্তি হয়ে যায়, ওই ব্যক্তির কাছে দিনের কথা কখনো তার কাছে ভালো লাগে না, মজা লাগে না। দিনের কাজের ভিতরে সে বসতে চায় না, দিনের কাজের ভিতরে থাকতে চায় না। সর্বক্ষণ সর্বসময় শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের আশ্রয় নিয়ে সে চলতে চায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। ওই ব্যক্তির জন্য কি জান্নাত হারাম? আজকে আমাদের নিজেদের তাহকিক করে দেখেন, মসজিদে আমরা নামাজ পড়ার জন্য আসি, মসজিদে আল্লাহর হস্তে আল্লাহর ইবাদত করার জন্য আসি, কিন্তু কোনো রকমের একটু যারা কায়দা করে যদি খালি সালাম ফিরন হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওরে মুসল্লিরা কিছু কী করে দেয়? দৌড় শুরু করে দেয়। কোনো দোয়ার দ্বারও ধারে না, কোনো মুনাজাতের ধারও ধারে না, কোনো একটা মাসলার দ্বারও ধারে না, নফল নামাজও তারা পড়তে থাকে না। ওদের হচ্ছে মানতা সাব্বা আলী শায়াতিন, ওদের হচ্ছে সম্পর্ক শয়তানের সাথে। বলি নাউযুবিল্লাহ। কত বড় কঠিন! আজ আমরা মুসলমান হইও আল্লাহর হস্তে ইবাদত করতে আমরা রাজি না, আমরা মানুষ দেখাবার জন্য ইবাদত করতে আসি। আবার কেউ কেউ কয় কি যে যার দেলের খবর কি জানো? মিয়া তোমার দেলের ভিতরে কি আছে ওটা তো জানা যাচ্ছে। একজন ল্যাংটা ব্যক্তি রাস্তায় দিয়ে হাঁটে যাচ্ছে, হাঁটে যাওয়ার পরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পোলাপান্ডা তারপরে ইট মারতেছে। কি মারতেছে? ইট মারতেছে। আর না আর একজন বুদ্ধিমান এসে কথা, এদিকে তোরা এদিকে এদিকে। বলে কি? বলে ওনার গায়ে তোরা ইট ফাটকেল মারতেছিস কেন? বলে পাগল এরকমভাবে হাঁটতেছে, সে আমাকে ধাওয়া দেয়, সেই জন্য আমরা ইট ফাটকেল মারতেছি। বলে জানিস কার ভিতরে কী আছে? এর ভিতরে একজন বলে ফেলেছে কী আছে তা তো দেখাই যাচ্ছে, এদিক ওদিক বাড়ি খাচ্ছে আর হাঁটতেছে, এই জন্য আরও বেশি করে খাওয়াচ্ছি। ও উলঙ্গ অবস্থা আসলো কেন? তাহলে তোমার দিলের ভিতরে কি আছে? দুনিয়ার বুকে বসলেই তো তোমার দিক তাকাইলে তোমার দিলের খবর পাওয়া যায়, তোমার অন্তরের খবর পাওয়া যায়। যার ভিতরে রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নতের পরে আমার একটা সুন্নতকে যদি মহাব্বত করে, আর ওই সুন্নতের পরে যদি আমার সেই উম্মত যদি অটল থাকে, আমি যখন জান্নাতের ভিতরে পাদার্পণ করব, আমার ওই উম্মত না নিয়ে আমি তাকে না নিয়ে জান্নাতে যাব না। কার কথা?
আল্লাহর নবীর কথা। আমাদের ভিতরে কিছু কিছু সুন্নাত কিন্তু আছে, শুধু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে এইটা নয়, কিছু কিছু অন্য অন্য নবীদেরও সুন্নাত আছে। এই যে লম্বা জামা গায়ে দিয়েছি, এটা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত বলেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই একটা দরখাস্ত লেখছে ফাতরের পরে। লেখার পরে ওইখান দিয়ে আবার আবু জাহেল হাঁটে যাচ্ছে। আবু জাহেল কাছে বলে গেল ফিরাউন দেখে যে ওখানে কিছু লোক বসে জানো কী জানো ভাতের ভাটে আঁকা আঁকি করতেছে। উনি আস্তে আস্তে ওদের কাছে গেছে, কিন্তু ফিরাউনের গায়েও যে জামা মুসার গায়েও সেই জামা, ফিরাউনের গায়েও যে জামা মুসার উম্মতের গায়েও সেই জামা, ফিরাউনের মুখেও যে দাড়ি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখেও ততরূপ দাড়ি, কিন্তু ওনার কেউ টের পায় নেই যে ফিরাউন এখানে আসছে। এইবার ওইখানে সর্বপ্রথম লেখা রয়েছে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তো একজন আল্লাহর নবী। আজ আমরা দুনিয়ার বুকে একটা ব্যক্তির নির্যাতনের কারণে আমরা টিকতে পারি না, আমরা আল্লাহকে খোদা বলে ভালো ডাকতে পারি না, জিকির করতে পারি না, আজগার করতে পারি না। ও মুসা, তুমি একটু আল্লাহর কাছে কি করো, হাত বাড়াইয়া বলো ওই ব্যক্তির পরে যেন আল্লাহ একটা গজব দিয়ে দেয়, আর গজবে যেন সে যেন ফিরাউন যেন শেষ হয়ে যায়, এমন একটা গজব আপনি করে দেন, এমন একটা দোয়া করে দেন। এইটুক লেখা। ফিরাউন ওইখানটা দেখে গেল, দেখে ফিরাউন আসতে চলে গেছে, আর ওখানে দাঁড়ায় নেই যে আমার বিরুদ্ধে আমার পরে গজব আনার জন্য আজকে এইটা করতেছে। আচ্ছা ঠিক আছে, এইবার ফিরাউন যাইয়া তার সেনাপতি ডাকতে, সেনাপতি এদিকে আসো, বলে কি আজকের থেকে ডিক্লার দিয়ে দাও যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন সকাল আর বিকাল 40 জন করে এতিমদেরকে খাবার দেয়, এতিমদেরকে ভালোবাসে। আমি আজকের থেকে 40 জনরে আমি খাবার দেবো আর তাদেরকে আমি ভালোবাসবো। এইরকমভাবে ফিরাউনের ভিতরে 4টে খাসলাত নিয়েছে, তাই না? আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর হুকুমে 4টে খাসলাত ছিল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করলেন, উম্মতদের কথা শুনিয়া পাহাড়ের পরে উঠে যাইয়া কী করতে যায়, ফিরাউনের জন্য বরদোয়া করতেছে আর করছে, আল্লাহ তোমার কাছে কোনো দাবি নেই, তোমার কাছে কোনো আশা নাই, একটাই মাত্র আশা রয়েছে, ফিরাউনের পরে তুমি একটা গজব নাজেল করে দাও। আল্লাহ ডাকতে বললেন যে মুসা রে, আমি তো ফিরাউনের পরে কোনো আমি গজব নাজেল করতে পারি না। বলে কেন? ভাই যে ও মুসা, 4টে খাসলাত যেই ব্যক্তির ভিতরে থাকবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তারে কোনো দিনও আমি কোনো গজব দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ এই 4টে খাসলাত কি বলো? ভাই যে 1 নম্বরে মুখে দাড়ি রাখা, 2 নম্বরে লম্বা জামা গায়ে দেওয়া, 3 নম্বরে এতিমদেরকে ভালোবাসা, 4 নম্বরে মুসা যার মা বাপ জীবিত থাকবে তাদেরকে মোহাব্বত করা। এরকমের 4টে খাসলাত যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাআলা যত বড়ই গজব দেবো না কেন, আরে গজব যখন আমি নাজেল করিয়ে দেব, আমার ফেরেশতারা গজবটা ধরিয়া নিয়া জাহান্নামের ভিতরে আটকায়া দেবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কয়, আল্লাহ ফিরাউনের ভিতরে কি এই খাসলাতগুলো আছে? বলে হ্যাঁ ও মুসা, ফিরাউনের ভিতরে এই খাসলাত আছে। কয় যে আল্লাহ ফিরাউনের ভিতরে তার এক খাসলাতও আছে, সে নিজে জোর জুলুম করে সকল কিছু খায়। কয় যে মুসা তাই তুমি শোনো, যদি কোনো ব্যক্তি মুসলমানদের ভিতরে সেনাপতি হয়, কি হয় বলেন? সেনাপতি হয়, লিডার হয়, মাতবার হয়, সর্দার হয়। এই মাতবার সর্দারের ভিতরে যদি ওই মাতবার সর্দারের ভিতরে যদি আসল খাসলাত না থাকে, মানুষদেরকে ভালোবাসা, এতিমদেরকে ভালোবাসা, মহল্লাবাসীদেরকে ভালোবাসা, গ্রামের লোকদেরকে ভালোবাসা, এতিম মিসকিনদেরকে ভালোবাসা, যদি কোনো লিডারের ভিতরে না থাকে, ওর জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম। ওর জন্য জান্নাত কি বলেন? হারাম। এই জন্য আমরা যারা জীবিত রয়েছি আমাদের উপরেও ফরজ হয়ে গেছে যে আমরা যাদেরকে লিডার বানাবো, ওই লিডার ব্যক্তিকে ধর্মীয় প্রেরণা দেখে এমন এক ব্যক্তিকে আমাদের লিডার বানাইতে হবে, এমন এক ব্যক্তির পিছনে আমাদের দৌড়াইতে হবে, এমন এক ব্যক্তিকে আমাদের ভোট দিতে হবে যে আমার ভোটের কারণে এমন একজন ব্যক্তি আজকে সে কী হবে, প্রেসিডেন্ট হবে, আজকে সে রাজা হবে, আজকে সে দারোগা হবে, আজকে সে মাতবার হবে, সর্দার হবে। আমি তাকে এমন একজন ব্যক্তিকে রায় দেবো যেই ব্যক্তি রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, যেই ব্যক্তি রাতের বেলা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহলে আজ আমার আমল নামায় সেই নেকিগুলো পৌঁছেই যাবে। আর আমরা কি করতেছি? যারা এই সমস্ত জুলুম জালিয়াতের ভিতরে লিপ্ত রয়েছে আমরা তাদের পিছনে দৌড়দৌড়ি হুড়োহুড়ি করতেছি, এদিকে আবার আমরা মুসলমানের দাবি করি। কোথায় মুসলমান? সহিহ হাদিস সহিহ কোরআনের ভিতরে আসছে
যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি সেনাপতি হলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হওয়ার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে। অন্যান্য সাহাবীরা এসে বলতেছেন, উমর তুমি কাঁদো কেন? কইতে উমর তুমি কাঁদো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আমি কাঁদতেছি, আমার পরে আপনারা সেনাপতির দায়িত্ব পৌঁছে দিয়েছেন, আমি এই সেনাপতির দায়িত্ব আমি পরিপূর্ণভাবে পালন করতে পারবো কিনা, এই জন্য আমি কাঁদতেছি। আর বর্তমান যুগ জামানায় যদি একজন সেনাপতি না হতে পারে, সভাপতি না হতে পারে, সর্দার না হতে পারে, একেবারে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয়, যে ওর পাল্টি আর করা যাবে না, ওর কাছে আর যাবো না। আসলে মুসলমান যারা তারা সেনাপতি হতে গেলে তাদের চোখে আসবে পানি, আর শয়তানের দলভুক্ত যারা তারা সেনাপতি হলে তাদের চোখে আসবে হাসি আর মিষ্টি। হাসি আর কি বলেন? মিষ্টি। মিষ্টি খাওয়াচ্ছে ডজনে ডজনে। এই মিষ্টি খাওয়াচ্ছ কেন? বলে আজকে আমি চুনকুলা ইউনিয়নের সভাপতি হতে পারছি, মানে তোমার মারার একটা পকেট মারার একটা কায়দা হয়েছে এই জন্য। তাই আমরা মুসলমান, আমাদের তাহকিক করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছে বললেন, এই সাহাবীরা সাথীরা শোনো, আজ আমার এই রূপসী নদীর ভিতরে যদি কিনারায় যদি কোনো একটা কুকুরে যদি আজকে না খাওয়া অবস্থায় মারা যায়, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, আর জবাবদিহিতে যদি আমি জবাব দিতে না পারি তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে উঠে উঠে ঘুরে ঘুরে ওনার এলাকা ভিত্তিক সব জায়গা খোঁজ খবর নিত, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, কে খাইছে আর কে খায়নি। আর আমরা কি করতেছি? আমরা নিজেরা জবরদস্তি করে তো নিজেরা বস্তা ভরে রাখছি। এই যে দেখি চাউলগুলো দেয় ইসির থেকে, নাউজুবিল্লাহ বলেন, এই যে আমাদের ইউনিয়নের ইসি যে চাউলগুলো দেয়, সব ধনী লোকে চাউল পায়, একটা গরিব লোকে চাউল পায় না। একটা গরিব লোকের পকেটে কোনো চাউল আসে না। তবে আমাদের কাছে কিছু চাউল আসছিল ইসলামী আন্দোলনের থেকে, আমরা গরিব লোকদেরকে তাহাকিক করে করে নিয়ে নেওয়া তাদের কাছেই আমরা সঠিকভাবে পৌঁছেছিলাম। আমি ওখানে দাঁড়ানিছিলাম, আমি দেখলাম যে কারোর বাড়ি 5 বস্তা, কারোর বাড়ি 10 বস্তা, কারোর বাড়ি 2 বস্তা আছে। তারা বছরে ধান বেচে মনে হয় 100 মণ, তাদের অনেকগুলো জমি আছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো সময় ঘোষণা হলো না যে আমার আছে আমি নেব না। তবে আমাদের এলাকার ভিতরে একজন ডাকাত নামে পরিচিত ছিল, সে এখন এত ভদ্র আর এত নম্র হয়ে গেছে, চরমুনার হুজুরে মুরিদ হয়েছে। তার নামটা আমি দিয়েছিলাম যে ওটা একজন হতদরিদ্র। তখন সে বলল যে হুজুর আমার নামটা দেবেন না, আমি ইনকাম করে খাতে পারি, আমি সব কিছু করতে পারি, আমার নামটা না দিয়া আপনারা আর একজন গরিব লোককে তালাশ করেন, দরকারে আপনাদের সঙ্গে আমি মোটরসাইকেলে ঘুরতেছি, গরিব একজনে পালি তারে দেন। সেই লোকটার নাম হচ্ছে বদির চৌধুরী। কে বলেন? বদির চৌধুরী বলেছিল। এরকমের অনেক লোক বলেছে যে আমি তো ধনী, আমার ঘরে তো চাউল আছে, আমার দেবেন কেন? কেন বলছে? ওর ভিতরে ইসলামের ছোঁয়া পড়ে গেছে, ইসলামের ছায়া এসে গেছে। আর যাদের ভিতরে ইসলামের কোনো ছায়া নাই, তারা বাস্তাকে বাস্তা ভ্যান নিয়ে যে জোর করে বড়ি বড়ি নিয়ে একটু চলে যাচ্ছে। দেখা যাচ্ছে এর জবাব আল্লাহর কাছে দিতে হচ্ছে, তুমি আগুন ভরে নিয়ে যাচ্ছ, তুমি আগুন খাচ্ছ। দুনিয়ায় দেখা যাচ্ছে যে আমি ভালো আছি, ভালো খাচ্ছি, আমি নিয়েছি, আমি একজন মাতবার, আমি একজন সর্দার, আমার ফাইদার আছে কিনা মরিয়ে দেখো, একটু পরেই তোমার জন্য সাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক মুসলমান হইয়া, সঠিক মুসলমানের দলভুক্ত হইয়া দুনিয়ার থেকে ইন্তেকাল করার তৌফিক দান করুক। আমরা সকলে বানা আমিন। ওমা আলাইনা।